প্রিয় দর্শক বন্ধুরা, বাংলার শস্য বিমার টাকা কিন্তু ডিসেম্বরের 15 তারিখের পর থেকে দেওয়ার কথা ছিল। গত 17 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যাবেলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা নিজের হাতে তুলে দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তো আশা করা যাচ্ছিল যে ওই দিনই তিনি বাংলার শস্য বিমার টাকার ঘোষণা করবেন। তো যাই হোক, কোনো কারণে তিনি করেননি। তাহলে বন্ধুরা, আপনারা এই শস্য বিমার টাকা কত তারিখে পাবেন, কারা কারা পাবেন? আর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে বাংলার শস্য বিমার স্ট্যাটাস আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন না। তাহলে আপনারা কিভাবে মোবাইলে দেখবেন? আর আপনারা সকলেই জানেন যে কোনো প্রকল্পের টাকা কিন্তু একেবারে সমস্ত জেলায় দেওয়া হয় না, পরপর করেই দেওয়া হয় যাতে সেই ওয়েবসাইটটা ক্রাশ না হয়ে যায়। তাহলে বন্ধুরা, কোন কোন জেলা সবার আগে পাবে, কোন কোন জেলা সবার পরে পাবে, আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলার তথ্য পেলে এখানে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওটি কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত প্রকল্পের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই সমস্ত তথ্য জানতে গেলে আপনাদের সবার প্রথমে গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। নিয়ে গুগল ক্রোমে সার্চ অপশানে এখানে সার্চ করতে হবে। আপনি যদি বাংলার শস্য বিমা লেখেন বা বাংলার শস্য বিমা এই ওয়েবসাইটটাতে যদি আসেন, দেখুন বন্ধুরা, বাংলার শস্য বিমা। তো এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনি এটা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাকে অন্য ওয়েবসাইটে যেতে হবে। তাহলে দেখে নেবো যে কোন ওয়েবসাইট সেটা। এখানে এসে আপনাকে বাজাজ এলিয়ান্স ক্লিক করতে হবে বন্ধুরা। ক্লিক করে এখানে দেখুন বন্ধুরা, সবার উপরের যে অপশানটা আছে বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স, দেখুন বন্ধুরা, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। তাহলে বন্ধুরা, এটা বাজাজ এলিয়ান্স, আপনারা সকলেই জানেন যে এটা বিভিন্ন কার ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স সমস্ত বিমা করে। তো এই বাজাজ এলিয়ান্স ইন্স্যুরেন্স থেকেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শস্য বিমা করানো হয়েছিল বা করিয়েছিল। সেখানে আমরা কোনো রকম টাকা বা প্রিমিয়াম না দিয়েই এই সুবিধা পেয়ে থাকি। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। নিচের দিকে দেখবেন এখানে আপনার নাম, প্যান কার্ড, এই সমস্ত তথ্য আছে। তো বন্ধুরা, এখানে ডান সাইডে যে অপশানটা আছে দেখুন, ডান সাইডে যে তিনটে দাগের যে অপশানটা আছে, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে গভর্নমেন্ট স্কিম, দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে গভর্নমেন্ট স্কিম। তো আপনারা এই অপশানে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনাদের সাথে নতুন পেজ খুলে যাবে। এবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, আপনি কিভাবে ক্লেম করবেন, এর বেনিফিট কি, এক্সক্লুশন অর্থাৎ কী কী বাদ যাবে, ক্লেম প্রসিডিওর আপনি কিভাবে ক্লেম করবেন, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, এখান থেকে কিছু না দেখে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে বন্ধুরা এখানে দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এখানে এনরোল ইনটু পিএমএফ বিওয়াই নাও, নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, গাইডলাইন। তো বন্ধুরা, এখান থেকে যে সেকেন্ড যে অপশানটা আছে দেখুন বন্ধুরা, নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন বন্ধুরা, তিনখানা অপশান আছে, অ্যাপ্লিকেশান সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস। তো বন্ধুরা, যে কোনো একটা ডিটেলস অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশান নম্বর আছে সেটাও এখানে বসিয়ে দিয়ে দিতে পারেন, বা আপনার ফার্মার আইডি যেটা আছে সেটাও এখানে বসিয়ে দিয়ে দিতে পারেন, বা আপনার যে ব্যাংকের নাম্বার আছে সমস্ত তথ্য এখানে বসিয়ে কিন্তু সার্চ করে নিতে পারেন এবং তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে সবথেকে সহজ পদ্ধতি যেটা হলো ফার্মার আইডি, এটাকে চুজ করে নেবেন এবং আপনার ফার্মার আইডি কোনটা, আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটাই কিন্তু আপনার ফার্মার আইডি। তাহলে বন্ধুরা, এখান থেকে আপনারা ফার্মার আইডিটা চুজ করে নেবেন। নিয়ে এখানে আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, ডান সাইডে সার্চ অপশান আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো সার্চ অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সাথে নতুন পেজ খুলে যাবে। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নম্বর কত আছে সেটা দেখাবে, ফার্মার আইডি বা পলিসি নম্বর কত আছে, প্রোডাক্ট কোড, ফার্মার নেম, কত সালের জন্য এটা আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং সেটা রবি না খারিক সেটাও সেশন এখানে শো করে দেবে, এবং জেলা, ডিস্ট্রিক্ট বা আপনার কোন রাজ্য সমস্ত তথ্য এখানে শো করে দেবে। তো বন্ধুরা, এখান থেকে ডান সাইডে আপনারা একটু চলে আসবেন। ডান সাইডে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সমস্ত তথ্য আবার করে দেখুন, এখানে কত এলাকার জন্য এটা করা হয়েছে এবং স্ট্যাটাস,
এটা আপনাদের সবথেকে মূল জিনিস যে আপনাদের যদি এখানে অ্যাক্টিভ দেখায় তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। আপনাদের যদি ইনঅ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে বা অন্য কোনো লেখা দেখায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনারা শুধু অ্যাক্টিভ থাকলেই কিন্তু টাকা পাবেন। এবং অ্যাক্টিভ এখান থেকে ক্লেম রিপোর্ট বলে ক্লেম ডিটেলস আপনারা এই অপশানটাতে ডান সাইডে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। যাদের অ্যাক্টিভ আছে মনে করবেন তাদের কাজ চলছে এবং তারা টাকা অবশ্যই পাবে। যাদের ইনঅ্যাক্টিভ আছে তাদের কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, তাদের এই প্রকল্পে বা শস্য বিমায় তাদের আর নাম উঠবে না এবং তারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবে না। তাহলে বন্ধুরা এখান থেকে এইভাবে আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন এবং মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনারা এই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন, যেটা এর আগে বাংলা শস্য বিমা যে ওয়েবসাইটে সেটা মোবাইলে আপনি দেখতে পারবেন না। কিন্তু এই ওয়েবসাইট অর্থাৎ বাজাজ এলিয়ান্সের যে ওয়েবসাইট আছে এখানে সমস্ত তথ্য দিয়ে আপনার ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।